আইনজীবীর আচরণ কেমন হবে? জনগণের প্রতি আচরণ। কোনো আইনজীবী আক্রোশবশত কাউকে হেনস্থা করার অভিপ্রায় বা কোনো বিষয় অহেতুক বিলম্ব ঘটানোর জন্য কোনো কাজ গ্রহণ করবেন না এবং এ জাতীয় কোনো মামলা দাখিল বা মামলার আপিল রিভিশনের বিরুদ্ধাচরণও করবেন না। নাম্বার 2, একজন অ্যাডভোকেট বিরোধী পক্ষের সাক্ষী ও বিরোধী পক্ষের সঙ্গে স্বচ্ছতা ও সুবিবেচনাপূর্ণ আচার ব্যবহার করবেন। মামলা পরিচালনার সময় কোনো পক্ষের প্রতি বিদ্বেষ, পূর্ব সংস্কার বা পূর্ব ধারণার বশবর্তী আচরণ করবেন না। পেশাদারি বিষয়ে মক্কেলকে অ্যাডভোকেটের বিরুদ্ধাচরণ বা অ্যাডভোকেটের বিরোধী পক্ষের হেনস্থা করার মানসে কোনো কিছু করবেন না। বিব্রতকর প্রশ্ন করে প্রতিপক্ষকে আঘাত দিতে হবে এমন দাবি কোনো মক্কেল করতে পারবেন না। মক্কেল বললে এই কথাই বলতো, এই অজুহাতেও কোর্টে আশ্রাব্য বক্তব্য দেওয়া চলবে না। বিরোধী পক্ষকে শুধু হয়রানি বা ক্ষতি করার জন্যই আনিত হয়েছে এমন মামলায় লড়তে একজন অ্যাডভোকেট অবশ্যই অস্বীকৃতি জানাবেন। নাম্বার 4, কেউ চাইলেই তার পক্ষের উপদেষ্টা বা অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব পালন করতে কোনো অ্যাডভোকেট বাধ্য নন। নাম্বার 5, যত শক্তিশালী কর্পোরেট বা ব্যক্তিস্থানীয় মক্কেল হোক, সামাজিক বা রাজনৈতিকভাবে যত গুরুত্বপূর্ণ কাজই হোক, আইনের প্রতি অশ্রদ্ধাপূর্ণ কোনো বিষয় কারো সেবা বা উপদেশ প্রাপ্তির অধিকার নেই। কোনো অ্যাডভোকেট উচিত নয় এসব বিষয়ে কাউকে সহযোগিতা করা। আইনজীবীগণ আইন ও সুবিবেচনার প্রতিনিধি। আইনজীবী বৃন্দকে আদালত হেয় প্রতিপন্ন করার যে কোনো প্রচেষ্টা প্রতিহত করবেন এবং আদালতের সম্মানকে সমুন্নত রাখবেন। কোনো ব্যক্তির, কোনো সরকারি অফিসের কোনো ব্যক্তিকে, কর্মকর্তা কর্মচারীর দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে আইনজীবীগণ জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন না। নাম্বার 6, একজন অ্যাডভোকেট তার পেশার পরিচয় না দিয়ে কোনো সরকারি অফিস, কমিটির বা কর্তৃপক্ষের সামনে কোনো ক্ষতিগ্রস্ত ব্যক্তির সাথে প্রতিনিধিত্ব করতে পারবেন না।